নাও তো, খাবারটা খেয়ে নাও। গিন্নি, বাড়িতে কি রোজ এই ডাল আর ভর্তা ছাড়া রান্না করতে পারো না? রোজ রোজ ডাল আর ভর্তা খেতে ভালো লাগে না। হ্যাঁ গো, এমন ভাবে বলছো কেন বলো তো? বাড়িতে যা আছে তাই তো রান্না করলাম। তুমিও কাজে যেতে পারছো না, এর বেশি আমি আর কি খেতে দেব তোমাদের বলো তো? হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ। আজ কতদিন হলো আমি কোনো কাজ করতে পারছি না, ভুলেই তো গেছিলাম। যাই, আবার কাজে বেরোতে হবে। আগে শরীরটা ভালো হোক, তারপর তুমি আবার কাজে বের হইও। এই শরীরে কাজে গেলে তো তুমি আরো অসুস্থ হয়ে যাবে। একটু কচু খেচুর ব্যবস্থা করব। অনেকদিন হলো কচু খাই না। ঝাল ঝাল তরকারি হলে মনে হয় দুটো ভাত খেতে পারতাম। কচুর কথা বলছো? কচু তো আজকাল সোনায় সোহাগা হয়ে গেছে। মাঠে ঘাটে বনে জঙ্গলে কোথাও কচু মিলছে না গো, কোথাও না। মা, মা, ও মা, একটা টাকা দাও না গো। ওই বলওয়ালা রাস্তায় এসেছে, আমি একটা বল কিনবো। শোনো ছেলের কথা, বল চাইলেই কি বল কিনতে পারবি রে বাবা? 1 টাকা কেন, 1 পয়সা নেই বাড়িতে। দেখছিস না, খেয়ে না খেয়ে দিন পার করছি। কিন্তু তোমার এই টাকা রাখার কৌটোর ভেতরে খুঁজে দেখবো কোনো টাকা আছে কিনা। যা না, যা যা গিয়ে খুঁজে দেখ। যদি কোনো টাকা পয়সা পাস তবে নিয়ে যা, নিয়ে একটা বল কিনে আন। ইমরান ঘরের ভেতরের প্রতিটি জিনিসে পয়সা খুঁজে খুঁজে তার মায়ের পয়সা রাখার কৌটোটা খুলে দেখল। এই তো পেয়েছি, কিন্তু এখানে তো 3টে পয়সা আছে গো। ও মা, মা শুনছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি রে, বাইরে আয় তুই। মা, এই দেখো, দেখো মা, আমি 3 পয়সা পেয়েছি। দূর, 3 পয়সা নিয়ে আবার কিছু হয় নাকি? 3 পয়সায় বলওয়ালা তোকে বল দেবে পাগল ছেলে? এই 3 পয়সা দিয়ে দেখো একদিন আমি অনেক রোজগার করব। সৃষ্টিকর্তা তোর সকল ইচ্ছা পূর্ণ করুক বাবা, সকল ইচ্ছা পূর্ণ করুক। ইমরান দৌড়ে রাস্তায় গিয়ে দেখলো বলওয়ালার কাছ থেকে অনেকেই বল কিনছে। কাকা, ও কাকা, আমাকেও একটা বল দাও না। পয়সা এনেছিস? সে কি, এ তো 3 পয়সা। 3 পয়সায় কিনা বল কিনতে এসছিস? তো কি হয়েছে, পয়সা তো দিচ্ছি, দাও না। আর সর, তোর সাথে ফালতু বকার সময় নেই। এখন আমার বল বিক্রি করতে হবে। 3 পয়সায় বল নিতে এসছে। এই 3 পয়সা দিয়েই দেখবে একদিন বিশ্ব জয় করব। কিছুদিন পার হলো। এদিকে গ্রামে প্রভাবশালী ব্যক্তি আকবরের মেয়ে সাদিয়া তার মা বাবার কাছে বায়না ধরলো সে কচু খাবে। কি রে মা, খা, খাবারটা খা। খাবার সামনে যে এভাবে বসতে নেই। না মা, আমি কিছুতেই খাবো না। কতদিন ধরে বাবাকে বলছি আমাকে কচু এনে দাও, কচু এনে দাও, দেই না। আমার কচু খেতে খুব ভালো লাগে, সে কি তোমরা বোঝো না? মা, আমি তো কচুর সন্ধানে লোক পাঠিয়েছি, কিন্তু কোথাও তো কচু পাওয়া যাচ্ছে না। কেন পাচ্ছে না? কেমন ভাবে খুঁজছে তারা? একবার আমি দাদিমার হাতে কচু রান্না খেয়েছিলাম, কি মজা, কি মজা। সেই থেকে বলি কচু খাবো, কচু খাবো, কিন্তু তোমরা তো আমার কোনো কথা কানেই নাও না। আজ আবার খেয়ে নে মা, আমি কালকের ভেতর তোর জন্য কচুর ব্যবস্থা করব। এটা তো সেই কবে থেকেই বলছো বাবা, কিন্তু কচুর সন্ধান মেলাতেই পারো না। তাই আমি ঠিক করেছি যতদিন না আমাকে কচু খাওয়াতে পারবে ততদিন আমি কোনো খাবারই খাবো না। দেখো দেখিনি কি জ্বালায় পড়লাম। আরে তুই না খেলে অসুস্থ হয়ে তো মারা যাবে। ও গিন্নি, ওকে বোঝাও। সে যাই যাব, তবুও কচু আমার চাই চাই। আকবর মানুষ দিয়ে অনেক জায়গায় কচুর সন্ধান করালো, কিন্তু কোথাও কচু খুঁজে পেল না। এভাবে 2-3 দিন কেটে গেলে সাদিয়াও না খেয়ে অসুস্থ হয়ে পড়ল। মেয়েকে এভাবে অসুস্থ হতে দেখে আকবর লোক দিয়ে
সারা গ্রামে প্রচার করলো যে তার মেয়ের জন্য কচুর ব্যবস্থা করতে পারবে তাকে 100টি স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। মা, মা শুনেছো যে কচুর ব্যবস্থা করলে নাকি 100 স্বর্ণ মুদ্রা দেবে? হ্যাঁ বাবা, তা তো শুনলাম, কিন্তু কচুকে কোথায় খুঁজবে? কচু কোথাও যে নেই। মেয়ের জীবন বাঁচাতে আকবর সারা গ্রামে ওই কচুর কথা প্রচার করেছে। আমি ব্যবস্থা করব, কচুর ব্যবস্থা আমি করব। একবার যদি কচুর ব্যবস্থা করতে পারি 100 স্বর্ণ মুদ্রা, তখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না, কোনো কষ্ট থাকবে না মা। তোর মাথা খারাপ হয়ে গেছে, কচু পাবি কোথায়? আরে চেষ্টা করে তো দেখি, কথায় আছে না, মন দিয়ে চেষ্টা করলে সফল হওয়া নিশ্চিত। ইমরান তার মায়ের কথা না শুনে আকবরের বাড়ির উদ্দেশ্যে বের হলো। তাদের বাড়ি পৌঁছে আকবরের সাথে দেখা করে তাকে সব কথা খুলে বলল। ঠিক আছে বাবা, তুমি পারলে আমার মেয়ের জীবনটা রক্ষা করো। তার জেদের কাছে আমি অসহায়। চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের কচু খাওয়ার ইচ্ছা পূরণ করব। কচু নিয়ে তবেই আমি ফিরব। উফ, মাঠে ঘাটে তো সব জায়গায় দেখলাম, এই কচু তো কোথাও পাচ্ছি না। পেয়েছি পেয়েছি, একটা বুদ্ধি পেয়েছি। আমাকে একবার জঙ্গলের ধারটায় যেতে হবে। ইমরান হাঁটতে হাঁটতে জঙ্গলের বেশ গভীরে প্রবেশ করলো। সেখানে সে দেখলো জঙ্গলের ভেতর একটি জায়গায় অনেক কচু গাছ। আরে 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 আরে, এ তো মেঘনা চাইতে জল। এত কচু, আর গ্রামের সব কচু মনে হচ্ছে এখানেই হয়েছে। এই ছেলেটা আমার কি জঙ্গলের এত গভীরে কি করতে এসেছে? ওর কি জানের মায়া নেই নাকি? যাই যাই যাই, আগে কটা কচু গাছ তুলে আনি। ইস, 100 স্বর্ণ মুদ্রা। ও বাবা, এ তো দেখি আমাদের মায়াবী কচুর দিকেই যাচ্ছে। তবে কি ও কচুর জন্য এই জঙ্গলে এসেছে? না না না, কচু পড়ি তুই থাকতে একটা কচুতেও কেউ হাত দিতে পারবে না। অনেকগুলো কচু তুলবো, বাড়ির জন্য নেব। বাবা অনেকদিন ধরেই কচু কচু করছে। যাই, কত কচুর আকাল পড়েছে, আর এখানে কচুর ঢেউ বইছে। দাঁড়াও ছেলে, কে কে কথা বললো ওইদিকে? আমি আমি কচুর পড়ি। এই কচু আমার পাহারায় আছে। কেউ যদি ভুলেও ওই কচুতে হাত দেয় তবে তার মৃত্যু অনিবার্য। ওরে বাবারে, আমায় ক্ষমা করো, ক্ষমা করো কচু পড়ি, ক্ষমা করো। তোমার কি জানের ভয় নেই ছোকরা? এই গহীন জঙ্গলে কি করতে এসেছো? কচু, কচুর খোঁজে। আমার এই কচু চাই। এই কচুর জন্য একজনের জীবন যেতে বসেছে। সে যায় যা, তবুও আমি রানীপুরীর কথা অমান্য করতে পারবো না। এই পরিরানী কে গো? পরিরানী হলো আমাদের পরিরাজ্যের রানী। পরিরানীর মেয়ের কচু খুব পছন্দ, তাই সে জঙ্গলের আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামের কচু তার জাদুর দ্বারা এখানে এনে রাখে। রোজ যে তার মেয়ে কচু খায়। ও, এই জন্যই আশেপাশে কোথাও কচু পাওয়া যাচ্ছে না। কচু পড়ি, আমাকে একটু সাহায্য করতে হবে গো। আমার একটা বোন কচুর জন্য মারা যাচ্ছে। সে বায়না ধরেছে কচু না হলে আর কোনোদিনও খাবার খাবে না। ও, তাহলে সেই মেয়েটার অবস্থাও দেখছি পরিরানীর মেয়ের মতোই হয়েছে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ, ধন্যবাদ কচু পড়ি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি খুব ভালো। তোমার নাম কচু পড়ি না রেখে না ভালো পড়ি রাখা উচিত ছিল। আর বলো না, কচু খায় একজন আর কচু পরি নাম রাখলো আমার। শোনো, আমি বিনামূল্যে তো তোমাকে এই কচু দিতে পারবো না। কচু নিলে এর দাম দিতে হবে। দাম? তোমাকে কি দাম? তোমাকে দেওয়ার জন্য 3 পয়সা আছে। 3 পয়সা?
দাও তাহলে সেই 3 পয়সা। আমার খুব ইচ্ছা তোমাদের পৃথিবীর পয়সা জমিয়ে আমি একটা বড় পয়সার প্রাসাদ করব। আমার কাছে পয়সা থাকলে না, আমি তোমাকে আরো পয়সা দিতাম, তোমার ইচ্ছে পূরণ করতাম। তোমার মনটাও তো দেখছি খুব ভালো। যাও যাও, গিয়ে ওখান থেকে তোমার ইচ্ছে মতো কচু নিয়ে যাও। ইমরান সেখান থেকে কিছু কচু নিয়ে পরীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হা হা হা, 3 পয়সার কচু, হা হা হা, 3 পয়সার কচু, 3 পয়সার কচু, 3 পয়সার কচু কিনে এবার 100 মুদ্রায় বিক্রি করব, আমাদের সকল অভাব দূর হবে। কাকা, কাকা, এই নাও কচু নেন, এবার তাড়াতাড়ি রান্না বসিয়ে সাদিয়াকে খেতে দেন। হ্যাঁ, আরে ধন্যবাদ ধন্যবাদ বাবা, আমার মেয়েটা আজ কদিন না খাওয়া। গিন্নি, তাড়াতাড়ি যাও, কচু রান্না করো, যাও। কচু? কোথায় কচু? বাবা, কচু পেয়েছো? হ্যাঁ রে মা, পেয়েছি পেয়েছি, কচু পেয়েছি, তোর মা এক্ষুনি রান্না করে দেবে। কচু দিয়ে ভাত খাবো আমি। কি মজা, কি মজা! সব কচু আমি খাবো, শুধু আমিই খাবো, কাউকে দেব না। পাগলি মেয়ে আমার, খাস মা খাস, যত পারিস মন ভরে খাস। এই বাবা ইমরান, এই নাও তোমার 100 স্বর্ণ মুদ্রা, সাথে আরো 100 দিলাম। 200 স্বর্ণ মুদ্রা? হ্যাঁ বাবা, তোমার জন্যই তো আজ আমার মেয়ের জীবনটা ফিরে পেলাম। না হলেও না হলে তো জেদ করে না খেয়ে মারা যেত, যা জেদি মরে যেত, তবু কচু ছাড়া ভাত খেত না। ইমরান আকবরের থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে তার বাবা মায়ের কাছে সব কথা খুলে বলল। আমার ছেলে, আমার এতটুকু ছেলে এতটা সাহস নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, নিজের জীবন বাজি রেখে এতগুলো স্বর্ণ মুদ্রা আনলো। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের দুঃখ দুর্দশা সৃষ্টিকর্তা এবার যদি একটু দূর করে। আমার ছেলেটা যে খুব সাহসী, খুব সাহসী। বলেছিলাম না মা তোমাকে, এই 3 পয়সা দিয়ে আমি অনেক রোজগার করব। দেখো দেখো, আমার কথা ঠিক হলো, 3 পয়সার কচু। হা হা হা। দোয়া করি বাবা, তুই আরো অনেক বড় হ, অনেক বড় হ।